মাতৃত্বকালীন সুবিধার কথা বলা ছিল, কিন্তু পরবর্তীতে 2022 সালে শ্রম আইন সংশোধন করে সেই সুবিধার পরিবর্তে মাতৃত্বকালীন অনুপস্থিত থাকার অনুমতি প্রদান করা হবে, এই মর্মে আবার শ্রম আইন সংশোধন করা হয়েছিল। অর্থাৎ বিগত সরকার আমলে আমরা যতবার দেখেছি শ্রম আইন সংশোধন হয়েছে, ততবারই নারী শ্রমিকদের অধিকারকে হরণ করা হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই সরকার যেহেতু বৈষম্য দূর করার কথা বলছেন, তাহলে হয়তোবা বৈষম্য দূর হবে। আমরা দেখলাম সেই একই রকম 120 দিন ছুটির পরিবর্তে 112 দিন ছুটির পরিবর্তে 120 দিন ছুটি দিয়ে এই সরকার বাহবা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা অন্য জায়গায় আমরা যদি দেখি, আগে 3 মাসের অতীতের বেতনকে সমন্বয়ের কথা বলা থাকলেও এবারের আইনে আনা হয়েছে সর্বশেষ মাসের তার ছুটি, তার মজুরিকে সমন্বয় করার জন্য। অর্থাৎ একদিকে তার সুবিধার কথা বলা হলেও আমরা দেখছি অন্যদিকে ওই শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা জানেন, আজ থেকে যদি আমরা 20 বছর আগের হিসাব করি, তাহলে গার্মেন্টস সেক্টরে আমরা বলি প্রায় 80% নারী শ্রমিক কাজ করে। আজকে 20 বছর পরে এসে দেখি, হিসাব করলে বিভিন্ন গবেষণায় আসছে যে গার্মেন্টস সেক্টরে নারী শ্রমিক 55% নিচে চলে এসেছে। অর্থাৎ নারী শ্রমিক এই গার্মেন্টস সেক্টর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আপনারা দেখছেন যে নারী শ্রমিকদের কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই। তার যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে শিকার হয়, তার বিচার পায় না। বরঞ্চ এই শ্রমিকের যখন বিচার পাইতে যায়, ওই শ্রমিককে চাকরিচ্যুত করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার বিচার হয় না। আমরা দেখেছি নারী শ্রমিকরা গভীর রাতে তারা যখন বাসায় ফিরতে যায়, তখন বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, দুর্ঘটনার শিকার হয়। সম্প্রতি আশুলিয়াতে আপনারা দেখেছেন, তানজিলা টেক্সটাইল একটি শ্রমিক কয়েক দুর্ঘটনায় মারা গেছে গভীর রাতে ফেরার পথে। গাজীপুরের প্যালোরিমাতে রাত 3টার সময় একজন শ্রমিক আত্মহত্যা করে মারা গেছে। এই যে ঘটনা, এই ঘটনাগুলো দায় অবশ্যই সরকার কিংবা মালিক কোনোভাবে এড়াইতে পারে না। আপনারা দেখবেন এই 40 লক্ষ শ্রমিকের মধ্যে যদি আমরা প্রায় 25 লক্ষ নারী শ্রমিক ধরি, তাহলে এই নারী শ্রমিকদের যারা সুপারভাইজার, ইনচার্জ বা যারা কর্মচারী আছে, তাদের ওইখানে কিন্তু নারী শ্রমিকদের কোনো ভূমিকা পালন করতে দেয় না। অর্থাৎ সাধারণ ওয়ার্কার হিসাবে নারী শ্রমিকদের যে অবদান, কিন্তু তাদের কোনোভাবেই তার প্রমোশন দেওয়া হয় না। অর্থাৎ নারী শ্রমিকদের যে বৈষম্য, কর্মে বৈষম্য, বেতনে বৈষম্য, সকল ক্ষেত্রে এই বৈষম্য কোনোভাবে দূর হচ্ছে না। আমরা বলতে চাই, আগামীকাল 8 মার্চ এই সরকার একটি সুনির্দিষ্ট নারী শ্রমিকদের একটা নীতিমালা ঘোষণা করবেন, যে